এই তপন বাবুর মেয়ে 14 সালে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে। তুই নাকি এমএ পাস, তোর সার্টিফিকেট দিতে টাকা দে। বুধবার বিধানসভার অলিন্দে শুভেন্দু অধিকারী ও পূর্বস্থলী তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের মধ্যে যে বচসা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল তার রেশ জিয়ে রইল বৃহস্পতিবারও। এবার পাল্টা শুভেন্দু অধিকারীর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পূর্বস্থলীর বিধায়ক। বিয়ে হয়েছে কি তার তো মান সম্মান লেগেছে, একদম বাড়ির দূরে মাইক ঠেঙিয়ে এসে কথা বলবি। তুই নাকি এমএ পাস, তোর সার্টিফিকেট দিতে টাকা দে। ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের নেতা, লিডার অফ অপোজিশন শুভেন্দুদা, তার কণ্ঠস্বর সদনের ভেতরে সদনের বাইরে রোকবার নানা চেষ্টা হয়েছে। এবার হচ্ছে বাকি রয়েছে ওনার গায়ে হাত তোলা। সেই গায়ে হাত তোলার একটা আমরা প্রচ্ছন্ন ইঙ্গিত দেখলাম। বুধবার বিধানসভার অলিন্দে আচমকা দেখা যায় এই দৃশ্য। বিরোধী দলনেতার দিকে কার্যত তেড়ে যান পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক। আমার মেয়ে থার্ড ডিভিশনে পাস করেছে, চাকরি পেয়েছে। চলতি বছরই পূর্বস্থলীতে লোকসভা ভোটের প্রচারে গিয়ে তৃণমূল বিধায়ক ও তার মেয়েকে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। আর এই তপন চ্যাটার্জি বিরাট মাতব্বর। কোথায় তপন বাবু আছেন নাকি? বিধানসভায় একদিন আমার দিকে এগাচ্ছিল, আমি বলছিলাম আচ্ছা আসুন, আমি দাঁড়িয়ে আছি, আমার শিক্ষা দীক্ষা আছে, আপনাদের মতো হালি নেতা আমরা নই। এই তপন বাবুর মেয়ে 14 সালে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে। এই ভোটে যদি চোরেরা জিতে যায় তাহলে কে জিতবে? পার্থ জিতবে, 150 কেজির মোটা পার্থ। শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে বুধবার ক্ষোভ উগরে দেন তৃণমূল বিধায়ক। আজকে আমার মেয়ের সার্টিফিকেটগুলো দিয়ে এলাম, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি, ডবল মাস্টার ডিগ্রি, বিএড সব দিয়ে এলাম। কারণ আমার মেয়ে থার্ড ডিভিশনে পাস করে প্রাইমারি চাকরি পেয়েছে, এটা বলেছিল। আর দুটো ফ্ল্যাট আছে, কোথায় কোথায় ফ্ল্যাট আছে বলতে হবে। এই দিন বিধানসভার অধিবেশন চলাকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিজেই বিষয়টির উত্থাপন করেন। তিনি বলেন, বিষয়টি অনভিপ্রেত, এমন ঘটনা না হওয়াই বাঞ্ছনীয়। বাইরের ঘটনা বিধানসভায় ডেকে আনা ঠিক নয়। মার্শালের সঙ্গে আমি কথা বলেছি, বিধানসভার ভিতরে বাকবিতণ্ডা হতেই পারে, কিন্তু বিধানসভার বাইরে কেন বিতর্ক হবে? এরপর বিজেপি বিধায়করা একযোগে বলেন, বুধবারের ঘটনার পর তারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তখন বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ যদি নিরাপত্তার অভাব বোধ করেন তাহলে তাকেই এমন আচরণ করতে হবে যাতে নিরাপত্তাহীনতায় ভুগতে না হয়। উজ্জ্বল মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।